নবান্ন অভিযানে যোগ্য শিক্ষাকর্মীরা দাবি সম্মান ও চাকরি ফেরতের। যোগ্যতা যদি চাকরির মানদণ্ড হয় তবে আমরা সেই যোগ্যতার জোরেই নিয়োগপ্রাপ্ত। 2016 সালের WBSSCর থার্ড RLST পরীক্ষায় উত্তীর্ণ হয়ে 2018 সালে যারা নিয়োগ পেয়েছিলেন সেই 3394 জন যোগ্য গ্রুপ সি 1255 জন ও গ্রুপ ডি 2139 জন শিক্ষাকর্মী আজ বেকার। সুপ্রিম কোর্টের নির্দেশে দুর্নীতিপূর্ণ নিয়োগ বাতিল হলেও এদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই বলে সিবিআই, এসএসসি বা বাঘ কমিটির তরফ থেকে জানানো হয়েছে। তবুও দুর্নীতিগ্রস্তদের সঙ্গে একসঙ্গে তাদেরও চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এই শিক্ষাকর্মীরা কঠিন প্রতিযোগিতা পেরিয়ে সম্পূর্ণ স্বচ্ছভাবে মেধার ভিত্তিতে নিয়োগ পেয়েছিলেন, কিন্তু সরকার বা মধ্যশিক্ষা পর্ষদ যোগ্যদের পক্ষে সুপ্রিম কোর্টে সঠিকভাবে সওয়াল করেনি। এমনকি আদালতে জানানো হয়নি যে স্কুল পরিচালনায় শিক্ষাকর্মীদের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ। বর্তমানে 4 মাস ধরে তাদের বেতন বন্ধ, আর্থিক সংকটে অনেকেই অসুস্থ, কেউ বিকল্প কাজ করতে বাধ্য হচ্ছেন। ব্যাংকের ইএমআই কিংবা পরিবারের দায়িত্ব সবকিছু চাপ হয়ে দাঁড়িয়েছে। বিচারপতিরা বলেছেন শিক্ষাকর্মীরা সরাসরি পড়াশোনার সঙ্গে যুক্ত নন, তাই শিক্ষক নয়, শুধু শিক্ষাকর্মীদেরই স্কুলে যাওয়া বন্ধ। এই সিদ্ধান্তের দায় সম্পূর্ণ সরকারের। এই অবস্থায় যোগ্য গ্রুপ সি ডি অধিকার মঞ্চ এর ব্যানারে শিক্ষাকর্মীরা আজ নবান্ন অভিযানে সামিল হয়েছেন। তাদের একটাই দাবি, সরকার যেন অবিলম্বে যোগ্যদের সার্টিফাইড তালিকা ও ওএমআর স্ক্যান কপি প্রকাশ করে এবং তারা যেন পুনরায় স্কুলে ফিরে কাজ করতে পারে। আপনাদের কাছে আমাদের আবেদন, যোগ্যদের পাশে থাকুন, আওয়াজ তুলুন। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। পুলিশ অফিসার যারা আছেন তারা শুনুন, আমি যদি অন্যায় করছি যদি আমাদের গুলি করুন, কিন্তু যতক্ষণ জীবন আছে ততক্ষণ আমি কিন্তু বলে যাবো যে চোরের রানীর কাছে আমি থাকবো না। আমি মরে যেতে চাই, আমি চোরের রাজ্যতে থাকবো না, আমি মরে যেতে চাই। না হলে আমি কিন্তু বলবো চোর চোর চোর। এই চোরের জন্য আমার ছেলে মরতে বসে, আমরা মরতে বসেছি, হাজার হাজার মানুষ আমরা মরছি। যতক্ষণ জীবন আছে কয় বলে গুলি চাট পাচ্ছেন, ও দম নেই, দম নেই। তারপরে চোরকে বাঁচাবার জন্য যত রাজ্যের পুলিশ দিয়ে দিবেন, কিন্তু গরিব দুঃখী মানুষগুলোকে বাঁচার জন্য কোনো অসহায়ের কোনো আপনাদের সিকিউরিটি দেন না। আমরা যদি প্রথম থেকে যদি চুরি রক্ষক আটকাতেন তাহলে আমাদের এই অবস্থা হতো না। আমরা কিভাবে কি দুঃখেতে আছি একমাত্র ভগবানই জানে। প্রত্যেকটা ঘরে ঘরে কি অবস্থা চলছে, প্রত্যেকটা ঘরে ঘরে কি অবস্থা চলছে। এখন আমাদের এখন রোজগার এই অবস্থায় কি করে পাবো? বিকল্প কোনো রোজগারের অবস্থা আমাদের করে দেখালে আমরা এই অবস্থায় কি করে বাঁচবো? যদি না বাঁচতে পারি তাহলে আমরা কি করব? আমি তো বলছি যে পুলিশ অফিসার গুলোকে আমরা যে পুলিশ আছি চালান, আমি বুক পেতে নিতে রাজি আছি। এখন প্রথম শহীদ আমি হব, আমার কোনো দুঃখ নেই, কারণ আমি জানি যে চোরের রাজত্ব থেকে আমি করবো, চোরের থেকে আমি পারবো। এত এত চোর চারিদিকে চোর, ওই বড় বড় যারা অফিসার সবচেয়ে বড় চোর। একটা সাইকেল চুরি হলে পুলিশগুলো ধরে তাদেরকে পিটায়, কিন্তু ওদের বলতে পারবে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা তাদের হাজার হাজার বান্ধবে, বান্ধবে তাদের বাড়ি গাড়ি তারা ঘুরে বলছে, বড় বান্ধবী নিয়ে ঘুরে বলছে, তাদেরকে কিছু করার নেই। এই পুলিশ